মর্নিং, কেমন আছেন সবাই? আমি প্রিয়াশা। সকাল বাজে এখন ওই 10টা মতন, সেই জন্যই গুড মর্নিংটা বলা। এখনও কুয়াশার চাদর সরিয়ে রোদ্দুরটা পুরোপুরি উঠে পারেনি। দূরে ওই যে মাঠের ওই কোনায় কোনায় দেখা যাচ্ছে এখনও কুয়াশার চাদর জড়িয়ে রয়েছে। তবে আমি এদিকে রেডি হয়ে গেছি ও বাড়ি যাব বলে, অর্থাৎ শ্বশুর বাড়ি। এদিকে যাওয়ার সময় তো ব্যাগ দুটো হবেই, আসার সময় যদিও একটা থাকে, তবে যাওয়ার সময় দুটো, তারপরে 3টে হয়েই যায়। তবে এমন নয় কিন্তু যে আমি বাড়ি থেকে ভরে ভরে জিনিস নিয়ে যাই, সেটা নয়। তবে ওই টুকিটাকি মা যেটা দিচ্ছে বা ওই হয়ে যায় আর কি। কোনো জামা কাপড় ভেজা থাকে, কোনোটা আবার এক্সট্রা হয়তো যেটা ধোয়া হয়নি ওইগুলো আলাদা নেওয়া। মা হয়তো কিছু জিনিস দিল, বাবা হয়তো কখনো কখনো এটা ওটা দিল, সেই জিনিসগুলো নিতে গিয়ে ব্যাগ হয়ে যায়। তবে আজকে বাবা দিয়ে আসছে। আসার দিন তো টোটোয় এসেছিলাম, কিন্তু যাওয়ার দিনকে বাবা বলল চল আমি দিয়ে আসি। তবে আজ ফিরে যাচ্ছি। দিনটা ছিল সেদিন শুক্রবার, তো বাড়িতে কিছু কাজ রয়েছে, বিয়েও তো এগিয়ে আসছে, সেই জন্য ঝটপট বেরিয়ে পড়েছি। দেখুন না, এখনো পর্যন্ত মাঠেও কুয়াশা, তবে বেশ হাওয়া দিচ্ছে জানেন তো। আর যাওয়ার পথে দাঁড়িয়েছিলাম একটু এই দোকানটায়, বাবা ওই গাড়ির চাকায় হাওয়া দিল, বলল একটু না দিয়ে নিলে মেন রাস্তায় উঠলে আবার গাড়িটা লাফাবে। এই রাস্তাতেও তাই হচ্ছে, তাই দাদা খাচ্ছিলেন, একটু অপেক্ষা করতে হলো। বাবা এসে বাড়িতে নামিয়ে দিয়ে 1 মিনিটও লেট করলো না, বাবা আবার ফিরে গেল, কারণ বাড়িতে আবার অতিথি আসবে আর আমিও চলে আসবো আজই। সেজন্য বাবা বলল চল তড়িঘড়ি আগে তোকে দিয়ে আসি, এসে আমি বাকি কাজগুলো সারবো। আরেকজন তো এসেই চলে গেছে জ্যাঠাদের ঘরে। তবে আমার কার সাথে দেখা হচ্ছে একবার দেখাই। এই যে এনাকে যেহেতু জ্যাঠারা বাড়ি না থাকাকালীন আমি খাবার দিয়েছি, উনি এখন আমায় বেশ চিনে গেছে। তবে মাঝে আর কোনো ভিডিও করতে পারিনি। যখন প্রায় বিকেল হবে তখন এলো আমার পার্সেল। আসলে সেইভাবে তো আর বাজার যাওয়া হয় না, 1-8 দিন বাদ দিয়ে, খুব প্রয়োজন না থাকলে। তো সেই জন্যই ওই নিতে হয় আর কি, অনলাইনে জিনিসপত্র। তবে আজকে সন্ধ্যের দিকে আমি আর কর্তামশাই আবার বেরোচ্ছি। ভেবেছিলাম ছেলেকে নিয়ে যাব, কিন্তু দেখলাম ওর অতটা উৎসাহ নেই, সেই জন্য আর এই ঠান্ডার মধ্যে টেনে নিয়ে যাচ্ছি না। আমরা দুজনেই যাচ্ছি। যাব আসলে কর্তামশাইয়ের জন্য কিছু কেনার আছে, তো উনি বলেছিলেন যে আমি পরে কিনবো। তো পরে করতে করতে আর সময় কোথায়, বিয়ে তো একদম চলেই এলো। সেই জন্যই ভাবলাম আজ যাই। তো আগে গিয়েই প্রথমে ওই স্টাইল বাজারে ঢুকেছিলাম, ভাবলাম এখান থেকে পছন্দ না হলে অন্য দোকানে যাব। তো এখানে এক দেখাতেই পছন্দ হয়ে গেল, তো ওনার জন্য একটা ব্লেজার নিয়ে নিলাম। যদিও বা ব্লেজার ছিল, তবে ওর একটু শর্ট লেন্থের একটু হালকা কালারের ওপর পছন্দ ছিল, তো ওটাই পছন্দ হলো। নিয়ে আমরা এসেছিলাম একটু খেলনার দোকানে, সেখান থেকেও কিছু জিনিস নিলাম। আমার টুকিটাকে কিছু ক্লিপ যা যা লাগে প্রয়োজনীয় সেই জিনিসগুলো নিয়ে সোজা আমরা চলে এসেছি। আর কর্তামশাই বিডিও অফিসে নেমে গেছে, মানে দোকানে যাবে বলে, আর আমি সেই টোটো নিয়েই চলে যাচ্ছি সোজা বাড়ি। তবে একজনের আবদার ছিল যে ফেরার সময় যেন কিছু নিয়ে আসি, তো একটা জিনিস এনেছি, চলুন আপনাদেরও দেখাবো। তবে যার জন্য এনেছি তাকে আগে সারপ্রাইজটা দেব। বাইরে এসে দাঁড়িয়ে ডাকলাম, আর মাও সাথে সাথে চলে এসেছে। ঘরে থাকলে বোঝা যায় না, তবে বাইরেতে কিন্তু বেশ ঠান্ডা, আর এই সন্ধ্যের পরে ঠান্ডাতে একদম কনকনে। হাতে বেশ কয়েকটা ব্যাগ রয়েছে। কই আমার বাবা, কই কই আমার বাবা? চোখে কি হলো? বাবা থাকবে, একদম খুলবে না। চোখ বন্ধ আছে তো, চোখ বন্ধ করে দেখো তো কি কি এটা। দেখি দেখি মুখটা দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। আমার এখনো অবধি ওকে দামি খেলনা কিনে দিতে একদমই ভালো লাগে না, তবে ওর বাবার আবদারেই এই জিনিসটা আজকে কেনা হয়েছে। ওর বাবাই কিনে দিয়েছে। রাত্রির হয়ে গেছে, সবাইকে খেতে দিয়েছি। ভিডিওটা আজ অনেকটাই ছোট হলো, তো এটাই আপলোড করলাম আর আপনাদের সাথে ভাগ করে নিলাম। রাতে খাওয়া দাওয়াটা সারি আর ভিডিওটা এখানেই শেষ করি। যদি কিছু ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজ তাহলে আসি।